শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ রেকর্ড হয়েছে পঞ্চগড়ে। তীব্র শীতে দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ ইসরাত আপনাকে। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এই পঞ্চগড় কিন্তু হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে হিমালয়ের যে হিম বাতাস সেটি কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু প্রতি বছরে দেশের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়। এবারেও তার ব্যতিক্রম নয়। এবারে কিন্তু এই মৌসুমে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার যে রেকর্ড সেটি কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়েছে। আপনাকে যদি জানাতে চাই, আপনি যেমনটি বলছিলেন যে জনজীবনের দুর্ভোগ, আসলে জনজীবনের দুর্ভোগ এতদিন মনে না হলেও এই বছরের শুরুর দিন থেকেই আসলে জনদুর্ভোগ কিন্তু অনেকটা বেড়ে গেছে। হাড় কাঁপানো শীত, কনকনে শীত, হিমেল হাওয়া, ঘন কুয়াশা, জনজীবনে অনেকটা স্থবিরতা নেমে এসেছে। আমরা যদি আপনাকে বলতে চাই যে পঞ্চগড়ের শীত সারা দেশের মধ্যে একটা ব্যতিক্রমী শীত। এই শীতের কারণে কিন্তু আসলে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু দৈনন্দিন যে কাজ সেটি কাজ কিন্তু সঠিকভাবে করতে পারে না। তারা কিন্তু সঠিক সময় যেতে না পারার কারণে তাদের দৈনন্দিন যে আয় সেটি অনেকাংশে কমে যায়। যেই কারণে বিশেষ করে বালু শ্রমিক, পাথর শ্রমিক, চা শ্রমিক এগুলো হচ্ছে ভোর হতেই যায়, কিন্তু এখন ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডার কারণে তারা ৯টা পরে হয়তো বা সেই কাজে যোগদান করে। অনেক সময় কিন্তু আমরা দেখি যে আসলে দেরিতে যাওয়ার কারণে তাদের কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়, এরকম একটি অবস্থা। এর পাশাপাশি যে শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর জন্য কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমরা এমনটি খবর পেয়েছি। আমরা জেলা প্রশাসনের সাথে খবর নিয়েছি। জেলা প্রশাসন আমাকে যেমনটি বলেছে যে ৩৩,০০০ শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। শীত মোকাবেলায় সব রকমের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে বলে তিনি আমাকে এমনটি জানিয়েছেন। আমরা যদি বলি যে পঞ্চগড়ে কিন্তু নিম্ন আয়ের মানুষ, অর্থাৎ কৃষিকাজের উপর নির্ভরশীল, শ্রম বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে, এমন একটি অবস্থা। সেসব লোকগুলো আসলে কিন্তু খুব অসহায় হয়ে পড়েছে। কারণ হচ্ছে একদিকে তাদের শীতবস্ত্রের জন্য তারা হাহাকার হয়ে আছে, অন্যদিকে তারা সঠিক সময় কাজে যেতে পারছে না, যেই কারণে তাদের দৈনন্দিন আয় কমে গেছে। সেই কারণে যারা শীতের এই উত্তরের যে শীত, অর্থাৎ পঞ্চগড়ের যে শীত, সেই শীত যেন দানবীর যারা আছে, দানবীর যারা রয়েছে, বিত্তবান যারা রয়েছে তাদেরকে দাবি রয়েছে এই সময় যেন তারা শীতবস্ত্র নিয়ে উত্তরের জনপদ পঞ্চগড়ে আসেন। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।